শত্রু মিত্র উভয় পক্ষকে হতবাক করে শনিবার মধ্যরাতের পর ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে বসেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে তিনি আমেরিকাকে মধ্যপ্রাচ্যের এই সংঘাতে সরাসরি জড়িয়ে ফেললেন। ট্রাম্পের এই পদক্ষেপে মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত আরও বিপজ্জনক রূপ নেওয়ার ঝুঁকি বেড়েছে। বিশ্বনেতা ও কূটনীতিকদের কেউ কেউ এর নিন্দা জানিয়েছেন, অন্যরা উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। ইরানের পারমাণবিক স্থাপনায় আমেরিকার হামলার তীব্র নিন্দা জানিয়েছে চায়না। পাশাপাশি সংঘাতের সব পক্ষকে, বিশেষ করে ইসরায়েলকে দ্রুত যুদ্ধবিরতিতে যাওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং। চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার এক বিবৃতিতে এসব কথা জানায়। বিবৃতিতে চায়না বলেছে, আমেরিকার এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াচ্ছে। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছে রাশিয়া। রবিবার এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই মন্তব্য করেছে বলে জানিয়েছে আল জাজিরা। বিবৃতিতে বলা হয়, একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানো দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত। যে যুক্তিই দেওয়া হোক না কেন, আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোর সুস্পষ্ট লঙ্ঘন এই হামলা। বিবৃতিতে আরও বলা হয়, তারা আগ্রাসন বন্ধের আহ্বান জানাচ্ছে। চলমান পরিস্থিতিকে রাজনৈতিক ও কূটনৈতিক পথে ফিরিয়ে নেওয়ার উপযুক্ত পরিবেশ তৈরিতে প্রচেষ্টা বাড়ানোর উপর জোর দেওয়ার কথাও জানানো হয় রাশিয়ার বিবৃতিতে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রবিবার রাশিয়া যাচ্ছেন। সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। রাশিয়া ও ইরান গত জানুয়ারিতে একটি বিস্তৃত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে, যা তাদের ঘনিষ্ঠ কৌশলগত মৈত্রীকে আরও মজবুত করে। তবে এই চুক্তিতে কেউ হামলার শিকার হলে পারস্পরিক সামরিক প্রতিরক্ষার কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।